আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি এখানে একটু সবজির খিচুড়ি রান্না করব, তাই সব কিছু কেটে নিয়েছিলাম। আর এখানে আমার মেয়ের জন্য সব আলু, মিষ্টি কুমড়া আর পেঁপে সিদ্ধ করার জন্য কেটে নিলাম। এখানে আমি মসুরের ডাল, তারপরে মুগ ডাল, তারপরে বুটের ডাল, ছোলার ডাল দুটাই ভিজিয়ে রাখছিলাম। এখানে কিছু চাউল নিয়ে নিলাম। তারপর সবজিটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবজিটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে এখানে সব চাউল ডাউল মিক্স করে ধুয়ে নিচ্ছি। যেহেতু সবজি খিচুড়ি রান্না করব, তাই সব একদম মিক্স করে ধুয়ে নিলাম। তো এখানে আমি চাউল ডাউল ধোয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম সব কিছু। এখানে সবজি দিয়ে দিলাম। সব সবজিগুলো একসাথে দিয়ে হাতে মাখায় রান্না করা হবে। তারপর পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু দিয়ে দিলাম। এখানে লবণ দেওয়া হলো। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দেওয়া হচ্ছে। আর যেহেতু সবজি খিচুড়ি, তাই সব মানে আস্তে আস্তে মশলা না দিয়ে একটা মিক্স মশলা বানাইছিলাম, ওইটা দেওয়া হলো। আর তেল দিয়ে দিলাম। এখন হাতে মাখায়া বসিয়ে দেব চুলায়। তো এখানে সুন্দর করে হাতে মাখানো হচ্ছে। মাখানোর পরে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। আর অল্প পরিমাণ পানি দেওয়ার কারণ, যেহেতু সবজির খিচুড়ি, তাই অল্প পরিমাণ পানি দিয়ে আর অল্প হিটে চুলায় জাল দিব এজন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি চুলায় জাল ধরাচ্ছি, আগুনটাও জ্বালিয়ে দিলাম। তারপরে দেখি বলক এসে গেছে, একটু নেড়ে চেড়ে দিলাম। যেহেতু জানালা দিয়ে রোদ আসছে, তাই ভিডিওটা ভালো হয়নি। জানালা দিয়ে অনেক রোদ আসতেছিল। আর এখানে মেয়ের সেরেলাক্সের জন্য সব কিছু তৈরি করা হচ্ছে। কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে কিশমিশ, পেস্তা বাদাম, তারপরে এখানে চীনা বাদাম আর শুকনা খেজুর, এগুলি সব সুন্দরভাবে ধুয়ে রোদ দিয়েছিলাম। তারপরে এটা আপনাদের রিলস দিয়েছিলাম, কেউ বলতে পারেননি, এটা জামের বিচি। তারপরে এখানে আমি একটু তরকারি রান্না করার জন্য চলে আসলাম। পেঁয়াজ দিছিলাম, তারপরে আদা রসুন বাটা দিয়ে সব মশলা কষিয়ে নিলাম। সব মশলা যে ভালোভাবে কষিয়ে আমি এখানে মাছ দিয়ে দিব। আর তারপর পানি দিয়ে, অল্প পরিমাণ পানি দিয়ে আমি বসিয়ে দিলাম। তারপরে ক্লিপ আর নেওয়া হয় নাই। আর এখানে আমি মাছের মধ্যে জিরার গুঁড়া দিয়ে মাছটা নামিয়ে ফেলব। আর আমি একটু বাজারে গেছিলাম, মেয়েদের জন্য কয়েকটা জামা আনছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। জামাগুলো কেমন হয়েছে বলবেন সবাই। এখানে আমি আবার রুটিও বানিয়ে নিয়েছিলাম। তারপর দেখতে দেখতে বৃষ্টি আসলো, তাই একটু ভাবলাম বৃষ্টির ক্লিপটাও নিয়ে নেই। আর আপনাদের ওখানে কার বৃষ্টি হচ্ছে, কেমন বৃষ্টি হচ্ছে সবাই একটু কমেন্টে জানাবেন। আমাদের এখানে তো অনেক বৃষ্টি ছিল। তারপরে আমার কিছু ক্লিপ ছিল, সেগুলাও দিয়ে দিলাম। এখানে মাংস রান্না করছিলাম, সেই ক্লিপটা দিয়ে দিলাম। ভাবলাম গ্যালারিতে ছিল, তাই দিয়েই দিলাম। তারপরে এখানে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ, ধুন্দুল না, এটাকে অনেক দেশে অনেক ভাষায় বলে, এটা আমরা বলি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিলাম। আর হ্যাঁ, সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভুল ত্রুটি হলে
অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।